প্রিয় দর্শক বন্ধুদের জন্য আজকে থাকছে সরপুঁটি মাছের ভাজার রেসিপি। সুস্বাগতম দর্শক বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। মাছে ভাতে বাঙালি, তাই আজকে খুব মজার একটি মাছ ভাজার সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি 2 পিস আস্ত সরপুঁটি মাছ দিয়ে এই ভাজার রেসিপিটি করে দেখাচ্ছি। মাছের কাটাকুটি কিছুই দেখাচ্ছি না, সোজা চলে যাচ্ছি রান্না করতে। রান্নাটি করার আগে কিছু প্রিপারেশন আছে, সেগুলো মনোযোগ দিয়ে দেখে নিন। মাছটিকে মশলা দিয়ে মাখিয়ে নেবার জন্য কিছু মশলা আমি তৈরি করে নিয়েছি নিজের হাতে। সেগুলো কি পরে দেখিয়ে দিচ্ছি। দুটো আস্ত সরপুঁটি মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পিঠের দিকটা চির করে নিয়েছি, পেটের ময়লাগুলো বের করে নিয়েছি, ডিম ছিল সেগুলোও বের করে নিয়েছি, পেটের ভিতর পর্যন্ত খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস আর সেই তৈরি করে রাখা মশলাগুলো। এগুলোকে দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে এপিট ওপিট করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে, এমনকি পেটের ভেতর পর্যন্ত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হাতে সময় থাকলে 30 মিনিট রেখে দেবেন, আর যদি সময় না থাকে তাহলে 10 মিনিট রেখে দিলেই হবে। এবারে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখে নিন মাছ মাখানোতে কি মশলা আমি ব্যবহার করেছি। এখানে আছে আস্ত ধনে, আস্ত জিরে ও মৌরি ভেজে গুঁড়ো করে নেওয়া, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো সবই 1 চা চামচ পরিমাণ আছে। আরও দিয়েছি 1 চা চামচ বারবিকিউ মশলা এবং 1 চা চামচ লবণ। এই সব কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। চওড়া একটি প্যান নিয়েছি, এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি 40 গ্রামের মতো বাটার। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। বাটারটা গলে গিয়েছে, এবারে একটা করে মাছ দিয়ে দিচ্ছি। রেসিপিটি ফলো করে হুবহু তৈরি করুন, দেখবেন আপনার 1 প্লেট ভাত খেতে অন্য কিছুর প্রয়োজন হবে না। মাছটাকে মিডিয়াম লো আঁচে 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আলতো হাতে উল্টে দিয়েছি। অপর সাইডটাও 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নেব। সাইড থেকে গরম তেল এভাবে উপরে দিয়ে দিচ্ছি। গরম গরম মাছ ভাজার সাথে কাঁচা পেঁয়াজ ও কাঁচামরিচ খেতে আমরা অনেকেই ভালোবাসি। আজকে আমি প্লেটে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দেব না। এখানে আমি 2টো পেঁয়াজকে গোল গোল করে কেটে নিয়েছি, একটি নাগামরিচ 4 টুকরো করে কেটে নিয়েছি, 4-5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি নিয়েছি। এগুলোকে ওপর থেকে মাছ ভাজার উপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে লাল করে ফেলবো না। আমার মাছ ভাজা প্রায় হয়ে এসছে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। এই সমস্ত কিছু দিয়ে দেবার পর মাছগুলোকে আলতো হাতে আরও 1-2 বার উল্টে দেব। পেঁয়াজটা হালকা একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে আসলেই এবং মাছটা মোটামুটি একটু কড়কড়ে ভাজা হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখুন মাছ ভাজাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি পাশ থেকে গরম তেল উপরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। নাগামরিচ দিয়েছি শুধু ফ্লেভারের জন্য, অবশ্য আমি কেটে দিয়েছি যেহেতু আমি ঝাল পছন্দ করি। এর মধ্যে ঝালটাও অ্যাড হবে, ফ্লেভারটাও অ্যাড হবে। তবে যারা ঝাল বেশি একটা পছন্দ করেন না তারা আস্ত কাঁচামরিচ এবং নাগামরিচ আস্ত দিয়ে দেবেন, তাহলে শুধু ফ্লেভারটাই অ্যাড হবে, ঝালটা বেশি লাগবে না। সম্পূর্ণ মাছ ভাজাটি হতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। চুলার আঁচটাকে আমি বাড়িয়ে করিনি, চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি সম্পূর্ণ সময় ধরে। আঁচটা বাড়িয়ে দিলে বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে, বেশি কড়কড়ে হয়ে যাবে বা চামড়াটা পুড়ে যাবে, ভেতরটা সুন্দর হবে না। তাই আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। আশা করছি দর্শক বন্ধুদের কাছে আজকের এই সহজ সরপুঁটি মাছ ভাজার রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন। রেসিপিটি ফলো করে হুবহু বাড়িতে তৈরি করুন, নিজে খেয়ে দেখুন। আমার দেখানো পদ্ধতিতে আপনি যে কোনো মাছ দিয়েই এই ভাজার রেসিপিটি তৈরি করতে পারবেন। আজকের মাছ ভাজার রেসিপিতে আমি কোনো আদা বা রসুন ব্যবহার করিনি। আপনারা চাইলে আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে অথবা রস ব্যবহার করতে পারেন।
তবে আদা বা রসুন ছাড়াই আজকের এই মাছ ভাজাটি অত্যন্ত দুর্দান্ত হয়েছে। আশা করছি ফলো করে আজকেই তৈরি করবেন। দেখুন ভেতরটা কি সুন্দর ভাজা হয়েছে। আমি তো গরম গরম এমনি এমনি খেয়ে নিচ্ছি। শুধু মাছ খেলে তো আর পেট ভরবে না, তাই ভাতের সাথেও গরম গরম খেয়ে নিচ্ছি। আপনারাও চটজলদি রেসিপিটি ফলো করে বাড়িতে আজকেই তৈরি করুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন দর্শক বন্ধুরা, ধন্যবাদ।